ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে থাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কাউকে প্রচন্ড ভাবে ভালোবাসার মধ্যে একটা দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটাই নিজেকে ছোট করে দেয়। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই, যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না। মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। সবাই তোমাকে কষ্ট দেবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। বাস্তবতা এতটাই কঠিন হয় যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। যে ভালোবাসা যত গোপন হয় সেই ভালোবাসা তত গভীর হয়। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটা চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বেই, হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়, কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটা মুহূর্তই যথেষ্ট। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী আজ তলিয়ে যেত। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে, শুধু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যেই ভালোবাসা হয়তো বেশি প্রিয়। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা।